সংযুক্ত আরব আমিরাতের আকাশ জুড়ে এখন শুধু মিসাইল আর ড্রোনের গর্জন নয়, তার চেয়েও বড় আতঙ্ক দানা বাঁধছে সেখানে থাকা লাখ লাখ বাংলাদেশিদের মনে। একদিকে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া, অন্যদিকে না বুঝে করা ভুলের কারণে জেল জরিমানার খড়গ। এই দুই সাঁড়াশির চাপে দিশেহারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পর্যটন ও স্কুল খাতে, যার সরাসরি প্রভাব পড়েছে প্রবাসী ট্যাক্সি চালকদের ওপর। তাদের আয় কমেছে প্রায় 70%। আয়ের চেয়ে এখন খরচই বেশি। আবুধাবি থেকে দুবাই, প্রতিটি শহরেই এখন কাজ হারানো নির্মাণ শ্রমিক আর ক্লিনারের দীর্ঘশ্বাস। আকাশচুম্বী ঘর ভাড়া আর নিত্যপণ্যের দাম মেটাতে গিয়ে জমানোর টাকাও এখন শেষ হওয়ার পথে। অন্যদিকে আমিরাতের কঠোর নিয়ম অনুযায়ী যুদ্ধাবস্থায় কোনো ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মটি অনেকেরই অজানা। কৌতূহলবশত ভিডিও করে অনেক বাংলাদেশি এখন পুলিশের জালে আটকা পড়েছেন। অথচ তাদের এই দুর্দিনের সহায়তার জন্য দূতাবাস বা কূটনৈতিক স্তরে তেমন কোনো শক্ত পদক্ষেপ এখনও চোখে পড়ছে না। আমিরাত থেকে আসা দেশের 18% রেমিটেন্স এখন হুমকির মুখে। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় প্রবাসীদের পাশে দাঁড়ানোর, নতুবা এই বিশাল শ্রমবাজার বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। বিদেশের মাটিতে আজ নিঃসঙ্গ আমাদের দেশ গড়ার কারিগররা। তাদের আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে?